হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। অফিস বন্ধ দিনে দুই ভাই একটু ঘুরতে বের হয়েছি। কোথায় কোথায় গিয়েছিলাম সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি অনেক ভালো লাগবে। ফাইনালি গাড়িতে উঠে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা হলাম। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এটি হচ্ছে সাভার টু আমিন বাজারের মধ্যখানে বলিয়াপুর বাস স্ট্যান্ড হইতে একটু সামনে পার্কটি অবস্থিত। ভেতরে প্রবেশ করার জন্য আমরা দুইটি টিকিট কিনে নিলাম। টিকিটের মূল্য ছিল জন প্রতি 100 টাকা। টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করার পথে মামা আমাদের টিকিটটি চেক করে নিল। ভেতরে প্রবেশ করার পরে চারিদিকের পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। আর একটু পাশে রাইডগুলোর টিকিট লিস্ট দেওয়া আছে, দেখতে পারবেন। এটা দেখে আমার অনেক ভালো লাগলো। মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা হাতের বাঁ পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আমরা দেখলাম আমাদের দুই সাইডে বাচ্চাদের খেলার অনেক রাইড আছে। যাই হোক, বাচ্চাদের এই খেলার এরিয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে। যাই হোক, আমরা একটু সামনের লেকের দিকে যাওয়ার চেষ্টা করলাম। এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে, আকাশের মেঘের অবস্থাটা অনেক সুন্দর। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। যাই হোক, একটু পরে সামনে দেখতে পেলাম একটি বড় ঈগল। সেখানে দুইজনে একটু কয়েকটা ছবি তুলে নিলাম। কিছু ছবি তোলার পরে আবার একটু সামনের দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করলাম। যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, চারি সাইডটা অনেক সুন্দর লাগছিল। এরপরেই আমরা সামনে দেখতে পেলাম আমাদের হালুম মামার পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি উঠালাম। ছবি ওঠানোর পরে দেখতে পেলাম সাইডে সুন্দর একটি পিকনিক স্পট আছে। এরপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করলাম। উপরে উঠে চারিদিকের ভিউটা একটু দেখার চেষ্টা করলাম উপর থেকে। তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। নিচে যাওয়ার পরে দেখি আমার ছোটোবেলার বান্ধবী ওখানে দাঁড়িয়ে আছে, তার সাথে একটু গোলুমোলু ভাব নিলাম। ভাব নেওয়ার পরে আমরা লেকের সাইডে চলে আসলাম। হাই সর্বনাশ, সারা জীবন দেখলাম হেলিকপ্টার সামনে দিয়ে যাইতে, আজকে হঠাৎ দেখতে হেলিকপ্টার পিছন দিয়ে যাচ্ছে। ফাইনালি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আপনারা চাইলে এখানে 8টা পর্যন্ত থাকতে পারবেন। পার্কটিকে ঘুরে আমাদের অনেক ভালো লাগলো। চাইলে আপনারা অফিসের ফাঁকে, যে কোনো কাজের ফাঁকে এই পার্কটিতে এসে ঘুরে যেতে পারেন। আমি আরও একবার স্থানটির নাম বলে দিচ্ছি। সাভার টু আমিন বাজারের মধ্যখানে বলিয়াপুর বাস স্ট্যান্ড এর একটু সামনে যমুনা ন্যাচারাল পার্ক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।